বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রযুক্তি ইউনিট ছিল সেটার পরীক্ষা আপনাদের শেষ হয়ে গেছে। তো আপনাদের মনে অনেক প্রশ্ন যে ভাই কাটমার্ক কত হতে পারে, যে আমাদের সিরিয়াল কতর মধ্যে থাকলে সরকারিতে আসবে, আমাদের কি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বা ফরিদপুর এগুলো আসবে কিনা, বা কবে থেকে কলেজটা শুরু। সো এভরিথিং আমি ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, অনুরোধ থাকবে যে আমি এই ভিডিওতে আপনাদের সব ইনফরমেশন ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, অন্যান্য ভিডিও আসবে কিনা আমি কিন্তু শিওর ভাবে বলতে পারতেছি না। একটা সময় আমি একদিনে 2-3টা করে ভিডিও দিতাম, এখন সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ক্লাস নেওয়া লাগে, তো এই ভিডিওগুলো দিতে পারি না। তারপর আমি চেষ্টা করব। তো কথা না বলে শুরু করি। প্রথমে হচ্ছে কাটমার্ক। তো আপনাকে বুঝতে হবে যে কাটমার্ক কাকে বলে। কাটমার্ক হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা বিশ্ববিদ্যালয় বা যাই বলেন না কেন, সেই ইউনিভার্সিটিতে পড়তে হলে সর্বনিম্ন যেই মার্কটা পেয়ে ওই ইউনিভার্সিটির একটা আসন যে পায় সেটাই হচ্ছে সেই ইউনিভার্সিটির ওই সাবজেক্টের কাটমার্ক। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা টেকনোলজি ইউনিটে পরীক্ষা দিয়েছেন, আপনাদের গভর্নমেন্টে 3টা কলেজ আছে, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল। তো সর্বশেষ যে পজিশন পেয়ে সরকারিতে সিট আসে সেটাই হচ্ছে তার কাটমার্ক। তো কাটমার্ক কত হতে পারে মনে রাখবেন, এই কাটমার্ক নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপরে। প্রশ্ন যত কঠিন হবে কাটমার্ক তত কম পাইলে হয়, আবার প্রশ্ন যত সহজ হবে কাটমার্ক তত বেশি পেতে হয়। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে কাটমার্কটা এইবারের প্রশ্নটা কেমন হয়েছে, যেটা আমি অনেস্টলি বলবো প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি। সো কাটমার্ক আসলে কি বলবো, এটাকে প্রশ্ন সহজ হয়েছে এবং স্ট্যান্ডার্ড হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনাদের যে এবার প্রশ্নটা আমি দেখছি একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন, এরকম প্রশ্নই প্রত্যেক বছর হয়। তো আমি বলবো যে এই বছরের যে কাটমার্ক সেটা হবে কত, 120-এর মধ্যে। বুঝেন, 75 যদি আপনি পান, 75 প্লাস, এইটা হচ্ছে পাইতেও পারেন নাও পাইতে পারেন। আমি আবার বলতেছি প্রিভিয়াস অনেক বছরে 75 প্লাস হয়ে গেছে 120-এ। কিন্তু সবচেয়ে যদি সেফ জোন বলেন, সেফ জোন যে হ্যাঁ আপনি এই মার্ক পেলে আপনার একটা সাবজেক্ট নিশ্চিত, সেটা হচ্ছে আপনি 120-এর মধ্যে যদি আপনি 80 পান। আমি আবার বলতেছি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলে, বিগত 3 বছর আমার অভিজ্ঞতা বলে 120-এর মধ্যে যদি 80 পান তাহলে ইনশাল্লাহ আপনার বলা যায় যে আপনি যে শেষের যে পজিশনটা আছে ওই পজিশনটা আপনি ইনশিওর করবেন। বুঝার চেষ্টা করেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কথা, আমাদের তো জিপি আছে। আমি ধরলাম যে জিপিএ তো অবশ্যই আপনার 80 আছে, তাহলে এইদিকে 80 এদিকে 80, 160। তার মানে যে 160 পাচ্ছে, 160 প্লাস 61, 160, তাদের ইনশাল্লাহ সরকারিতে একটা সিট হবে। আমি আবার বলতেছি, এটা হচ্ছে আমার মানে স্টাডি। হ্যাঁ, আমি বিগত 3 বছর স্টাডি করে এই জিনিসটাই পাইছি। প্রশ্ন যেরকম হোক, এরকম কোশ্চেন করেন না যে ভাই গুচ্ছের তো পরীক্ষা শেষ, ঢাবি যাবি রাবি পরীক্ষা তো শেষ, তাহলে যে এখানে যারা পরীক্ষা দিছে টেকনোলজি ইউনিটের পরীক্ষা প্রত্যেক বছর সবার শেষেই হয় এবং এইরকমই টানে। কথা ক্লিয়ার? এখন আপনার যদি জিপিএতে 80-র মধ্যে 70 থাকে তাহলে অবশ্যই আপনার এই যে 90 সেফ জোন। কথা বুঝতে পারছেন? আপনার যদি 80-র মধ্যে 60 থাকে তাহলে আপনার এখানে 100 পাইতে হবে। দুটা মিলে অবশ্যই আপনার 160 প্লাস থাকতে হবে যদি সেফ জোন। আশা করি কাটমার্ক বোঝা গেছে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, রেজাল্ট কবে দিবে? আজকে শনিবার পরীক্ষা হচ্ছে, আশা করি মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবেন। সোমবার রাতেও পাইতে পারেন অথবা মঙ্গলবারে পাইতে পারেন। কথা ক্লিয়ার? 3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, 2 দিনেও দিয়ে দেয়। তাহলে সোম অথবা মঙ্গলবার, সোমবার রাতেও দিতে পারে বা মঙ্গলবার ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন। ওকে, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কত পজিশনের মধ্যে থাকলে চান্স হবে। এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। সিট কত? ফরিদপুরে 180, ময়মনসিংহে 180 এবং বরিশালে 120, টোটাল 480টা সিট আছে সরকারিতে। তার অর্থ হচ্ছে আপনি যদি 1200 হচ্ছে সেফ জোন, ঠিক আছে, পজিশন 1200 প্লাসও টানে অবশ্যই, কিন্তু 1200-র মধ্যে থাকলে আপনি বরিশালেও ইনশাল্লাহ পাবেন। বুঝার চেষ্টা করেন, আমি অনেক কথাই বলবো। আচ্ছা, আর কত যেতে পারে? 1350ও কিন্তু কিসে। এখন বলতে হবে যে ভাই এত টানে, হ্যাঁ এতই টানে। 480টা সিট হলেও টানবে কিন্তু এতই, 1350 প্লাস টানবে, অনেকবারই টানে। কিন্তু এইবার 1200-র মধ্যে থাকলে আপনি সেফ জোন। তাহলে আপনার যে রেজাল্ট আসবে, বলছি সোমবার অথবা মঙ্গলবার, এখানে 2টা জিনিস শো করবে আপনাকে। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে আপনার পজিশন দেখাবে যে আপনি 2500 পজিশন, আপনি 3000 পজিশন, আপনি 700, আপনি 200, এই পজিশনটা দেখাবে এবং ডান পাশে আপনার মার্কটা দেখাবে। ফিজিক্স এত পাইছেন, ম্যাথ এত পাইছেন, টোটাল আপনি এত পাইছেন 120-এর মধ্যে, জিপি এত। কথা ক্লিয়ার? তাহলে আপনি যদি মনে করেন যে এটা কম বেশি হতে পারে, কাটমার্ক ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পজিশন। পজিশন যদি 1200-র মধ্যে থাকে তাহলে এতটুকু ইনশিওর আপনি যে সরকারিতে আপনার চান্স হবে, এটা আমার ধারণা। কথা ক্লিয়ার? আচ্ছা, অনেকের একটা প্রশ্ন যে ভাই মেক আসবে কিনা, হ্যাঁ, বা এফএসসি বা ফেক যাই বলেন, বা বেক আসবে কিনা। বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি। 1 থেকে 400 পজিশনের মধ্যে সচরাচর হ্যাঁ মেক আসে। এইখানে অনেক বিষয় আছে। সিএসসি যদি পাইতে চান মেকের, তাহলে 350-র মধ্যে শেষ হয়ে যায় পজিশন, 350 পজিশনের মধ্যে সিএসসি শেষ হয়ে যায়। সিভিল মেকে 500 পজিশন পর্যন্ত যায়। কথা বুঝেন? এফএসসি বা ফেক এখানে আপনার 850 পজিশন পর্যন্ত যায়।
এবং বাকি যেগুলো আছে বরিশালে চলে যায়। এখন বলতে পারেন যে ভাই আমরা সবার আগে মেক ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ কেন আগে বলি? আপনাকে এটা সহজে বুঝাইতে পারি এইভাবে, ঢাকা মেডিকেল কলেজ আমরা কেন আগে বলি, ফরিদপুর মেডিকেল আছে, ময়মনসিংহ মেডিকেল আছে, একে কেন বলি না? এটার কারণ হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ওইখানকার ব্যাচ অনেক বেশি পুরানো, এখানে 15 নম্বর ব্যাচ চলতেছে। ট্রিপলি স্টুডেন্ট 15 নম্বর ব্যাচ চলে, আপনারা 16 নম্বর ব্যাচ। আপনি ফরিদপুরের কথা যদি চিন্তা করেন, ফরিদপুর আপনারা যদি আসেন 11 নম্বর ব্যাচ, কথা ক্লিয়ার? তাহলে আপনাদের থেকে 4 বছর আগে ওই কলেজের সবকিছু শুরু হয়েছে। মনে রাখবেন যে এখানকার ব্যাচ যত বেশি ভালো হয় সেখানকার ল্যাবটা তত বেশি ভালো হয়। এখানে অনেক কিছু বিষয় আছে, একদম শেয়ার করি। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপলি ফ্যাকাল্টি অনেক ভালো, ভালো বলতে ওইখানকার ভাইরা অনেক বের হয়ে গেছে, চাকরি করতেছে, আমাদেরও এখানে আছে আলহামদুলিল্লাহ। এখানে 11 নম্বর ব্যাচ আসছে, 4 বছরের ছোট। যাই হোক, সত্য কথা ক্যামেরার সামনে বলতে হয়, কারণ আপনার লাইফ, পরবর্তীতে ভাইকে নাহলে গালি দিবেন। দ্বিতীয় নম্বর কথা, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্টটা ভালো, কথা বুঝতে পারছেন? এটা আপনি যে কারো কাছে শুনেন, ওকে। আর সিএসসি কে বলা হয় হচ্ছে ঢাকা শহরে কোন একটা বাসায় যদি আপনি ঢিল ছুঁড়ে মারেন, দেখবেন কোন একটা বাসায় যদি ঢিলটা পড়ে, সেই পুরো বিল্ডিং এর কোন একটা ফ্ল্যাটের কোন একটা স্টুডেন্ট সিএসসি স্টুডেন্ট হচ্ছে একটা কথা। সিএসসি তে বলে গুগলে যাওয়া যায়, এটা আমাকে অনেকেই বলছিল। আপনারা হয়তো বা জানেন যে আমার পজিশন 70 ছিল, আমার ময়মনসিংহ যাওয়ার অপরচুনিটি ছিল স্বাভাবিক, কিন্তু আমার হোম টাউন রাজবাড়ী, পড়াশোনা করি এখন ফরিদপুরে। সো রাজবাড়ী আর ফরিদপুরের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, কাছাকাছি 1 ঘন্টা লাগে ট্রেনে যাইতে, কথা বুঝতে পারছেন? তো আমি এই কারণে ময়মনসিংহে যাইনি, ফরিদপুরে পড়াশোনা করতেছি। এই যে সকল বিষয় নিয়ে আমার থেকে ইউটিউবে বেশি ভিডিও পাবেন না, টেকনোলজি নিয়ে একটা সময় বলছি না 2-3টা করে ভিডিও করছি। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হইতে হয়, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই এইখানকার এইটা ভালো, ল্যাব কিরকম কি, এই সকল বিষয় নিয়ে আমার ভিডিও আছে। কোথায় আছে? এই চ্যানেলের একটু প্লে লিস্টে যাবেন, যে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে ডিউ টেকনোলজি ইউনিট A to Z লেখা আছে, ওখানে অনেক ভিডিও আছে। একটা সময় করছি 2 বছর আগে, 1 বছর আগে, ওইগুলো একটু চেক করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে অবশ্যই প্লে লিস্টে যাবেন। দ্বিতীয় কথা, অনেক প্রশ্ন থাকতে পারে আপনার মনে, তাহলে সেই প্রশ্নগুলো করার জন্য আপনি অবশ্যই আমার কমেন্টে দেখবেন, ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ওইখানে কমেন্ট করবেন, উত্তর পেয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন, আপনাদের যে প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন উত্তরটা কই পাবো, সেইটা কোশ্চেন সলভ আমাদের ফেসবুক পেজে দিয়ে আছে, বিস্তারিত কমেন্টে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে। এখন অনেকের প্রশ্ন যে মেয়েকে ভাই এইটা আসবে নাকি ওইটা আসবে কিনা। আপনার প্রথম হচ্ছে সরকারিতে 1200 পজিশনের মধ্যে থাকলে হবে, সাধারণত এদিক 400, মেয়েকে পাইতে গেলে এফএসসিতে পাইতে গেলে 800-র ভিতর, আর ওইদিকে বেকে যা আছে তাই। বেকে আপনার সিএসসি সাবজেক্টটা নাই, ওইখানে সিভিল এবং ট্রিপলি সাবজেক্ট আছে। ক্লিয়ার? ওকে। তো এই তো ছিল। আচ্ছা, কলেজ চয়েস কবে থেকে শুরু? আচ্ছা, কলেজ চয়েসের যে বিষয়টা হয়েছে সেটা আমি আপনাকে বলি। কলেজ চয়েস অনেকেই দেবে, আমি আবার বলতেছি, আপনাদের যাদের পজিশন 550, হাতের লেখা অনেক বিচ্ছিরি, তাই না? বলেন, কিছুই করার নেই আসলে, এরকমই হাতের লেখা। শুনেন, আপনাদের যে রেজাল্টটা দিবে সোম অথবা মঙ্গলবারে, আপনাদের এরকম পজিশন আসবে, তো যে এই কলেজগুলোতে পড়বে না ও কলেজ চয়েস দিবে, কারণ কলেজ চয়েস দিতে কোনো টাকা লাগে না, আপনি ফোনে বসে কলেজ চয়েস দিতে পারেন, সাবজেক্টটা দিতে পারেন। ঠিক আছে? তো যার পজিশন 550, 500, ওরও অনেক সময় সরকারিতে আসবে না, প্রথম চয়েস দেওয়ার পর একটা মেরিট লিস্ট দিবে, কারণ যে পড়বে না ও দিয়ে দিছে যে দেখি আমার কি আছে, কথা বুঝতে পারছেন? তাহলে আপনাদের যে করণীয়টা, আপনাদের রেজাল্ট আসবে, রেজাল্টের পরে আপনার সাবজেক্ট চয়েস কিছুদিনের মধ্যে নোটিশ দিয়ে দিবে, সাবজেক্ট চয়েস দিবেন। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আপনাদের 550, 600, 700, 800 এর তো সবই প্রাইভেট চলে আসবে, নিটার আসবে, কথা ক্লিয়ার? নিটার আসবে। বেসরকারিতে পড়তে গেলে আপনি পাস করলেই বেসরকারিতে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। 48 পেলে পাস, 120-এর মধ্যে। আচ্ছা, পয়েন্টে আসি। তাহলে আপনার 550-এ দেখা গেছে বেসরকারি একটা কলেজ আসছে, তখন আপনাকে আপনার যে মার্কশিট আছে, এই মার্কশিটটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি যেয়ে ভাইবা বলে, ভাইবা দিতে হবে। কারণ ভাইবা জিনিসটা কেমন সবই শেয়ার করি, সেটা হচ্ছে ভাইবা কিছুই না, জাস্ট আপনি আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন, আপনার মার্কশিট, আপনার ছবি, আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি, ওরা যেগুলো চায়। তাহলে আপনি চয়েস দিবেন, প্রথমে আপনার যে পজিশনটা আসছে ওই পজিশনটা অনুযায়ী চয়েস দেওয়ার পরে তারা একটা মেরিট দিবে, যেই মেরিটই দিক আপনার বেসরকারি তো আসবেই, বলছি তো 550 প্লাস গেলেই বেসরকারি চলে আসবে, কিন্তু সরকারিতে যাবে 1200, কিন্তু আপনি যাবেন যদি পড়ার ইচ্ছা থাকে, বেশ ওইখানে যাবেন ঢাকা ইউনিভার্সিটি, যে আপনার সবকিছু জমা দিবেন। যারা জমা দিবে না ওই যে তখন ধাপাত করে, মানে ধাপাত বলতে বোঝাচ্ছে মানে আবার ফার্স্ট ভাবে মেরিট, সেকেন্ড মেরিটে দেখবেন আপনার সরকারিতে চলে আসছে, এইভাবে 3-4টা মেরিট দেয়, 3-4টা মেরিট দিয়ে সরকারি আসবে। তো আপনার দ্বিতীয় যখন মেরিটটা দেবে, অর্থাৎ 550 আসছে বেসরকারি, ঢাকা ইউনিভার্সিটি গেছেন, ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন, তারপরে যে মেরিট, সেকেন্ড মেরিট আপনার সরকারিতে চলে আসবে। দেখা গেছে বরিশালে চলে আসছে, কথা বোঝেন? বরিশালে কিন্তু আপনি পড়বেন না, কি পড়বেন কোথায়? ময়মনসিংহে। তখন মাইগ্রেশনটা অন করবেন, বরিশালে যাবেন, টাকাটা দিবেন, মাইগ্রেশনটা অন রাখবেন, 2টা মেরিট দিবে। যদি আপনার ফরিদপুরে আসে
তার মানে আপনাকে ফরিদপুরে ভর্তি হবে, ফাইনাল মেরিটে যে যেটা হবে সেটাই আসল। তখন পড়লে পড়তে পারেন, না পড়লে আবার ঢাকা ইউনিভার্সিটিতে এসে যে ডকুমেন্টগুলো দিচ্ছেন ওইখান থেকে ভর্তি ক্যান্সেল করবেন। কথা ক্লিয়ার? একটা ভিডিওতে সব বলে দিলাম, আর কোনো কথা আছে নাই? ওকে, এখন বলতে পারেন যে ভাই কোন ইউনিভার্সিটি, কোন কলেজের কোন ফ্যাকাল্টি ল্যাব ভালো, এই সকল বিষয় নিয়ে দেখবেন যে গুচ্ছ A to Z বলা আছে। ওইখানে যাবেন, দেখবেন স্ক্রল করবেন, সব দিয়ে আছে কোন সাবজেক্টটা ভালো। মানুষের কথায় কখনো সাবজেক্ট নেবেন না। আপনি যদি আমার কথা বলেন, আমাকে বলছিল সিএসসি নাও, সিএসসি নাও, গুগলে যাওয়া যায়। এই যে আমার ল্যাপটপ পড়ে আছে, ল্যাপটপটা আমি আপনাকে দেখাই একটু। আমার ল্যাপটপ, হারে স্ক্রিন জ্বলে গেল, এটা কোনো কথা? নাহলে বুঝতে পারতেন কি পরিমাণ ময়লা জমে আছে। হ্যাঁ, এই যে এখানেও ময়লা, এই যে ময়লা, কথা বুঝতে পারছেন? তার মানে আমার ল্যাপটপের কাজ একটাই, পিডিএফ পড়া, টুকটাক ওয়াশ টস শুনি, আবার গানও শুনি। শয়তান মানুষ আমি, তো খারাপ। নামাজও পড়ি, গানও শুনি, কথাও বলি অনেকের সঙ্গে, অনেক মানে আবার অন্য কিছু ভাবেন না। যাই হোক, তো আমি কোডিং বা আমার ল্যাপটপ এত ভালো লাগে না, এটা হচ্ছে সহজ কথা বা সত্য কথা। কথা ক্লিয়ার? তো আপনারা এখন কি করবেন? অপেক্ষা করেন, রেজাল্ট দিবে 2-3 দিনের মধ্যে, তারপরে সাবজেক্ট চয়েস দিবে, ওই নোটিশগুলো পেয়ে যাবেন। ডিউ টেকনোলজি ইউনিট লিখে গ্রুপে সার্চ দিলে দেখবেন আসে, ওইগুলো অনেক জুনিয়র পোলাপান আমাদের। তো আলহামদুলিল্লাহ ওরা অনেক বেশি অ্যাক্টিভ, ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, ওদের সঙ্গে কথা বলবেন, ওইখানে নাম্বারও দেওয়া থাকবে, ওদের সঙ্গে কথা বলবেন। তো এই ছিল আপাতত কথা। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখেন, আর প্লে লিস্টে গেলে অনেক ভিডিও পাবেন, ক্যাম্পাস ট্যাম্পাস ট্যুর সবই আছে। তো আর কোনো প্রশ্ন মনে হয় নাই। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হইলে পারে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক রেসপেক্ট। দেখা হবে ক্যাম্পাসে, যদি আমি খুব কম যাই ক্যাম্পাসে, ল্যাব ক্লাস ছাড়া যায় না। এই পর্যন্ত অনেক জুনিয়র আছে, আমার নিজে ব্যাচ পড়াইছি, চান্স পেয়েছি, আমি এখন পর্যন্ত দেখা করিনি, এটা সত্য কথা। কথা বুঝতে পারছেন? কারণ আমি এতটা, বা এই অকেশন বা এই পিঠা উৎসব হবে, হ্যাঁ, এই আপনার এই ফাংশন, ওই ফাংশন, অনেক ফাংশন হয়, ঠিক আছে, অনেক ক্লাব আছে, ডিবেট ক্লাব, ইংলিশ ক্লাব, হ্যাঁ, তারপরে অনেক ক্লাব আছে। কথা বুঝছেন? আমি কোনোটার সঙ্গে যুক্ত নই, যাই মাস্ক পরে ক্যাম্পাসে যাই, ক্যাম্পাস থেকে বের হয়ে চলে আসি, এই হচ্ছে কথা। মানে এতটা সোয়াব বা মানুষের সঙ্গে যাবো, সেলফি তুলবো, এগুলো আমার অনেকটা অন্যরকম লাগে। হ্যাঁ, মনে রাখবেন আমি নর্মাল একটা মানুষ। হ্যাঁ, মানুষের সঙ্গে যাইতে হবে, সেলফি তুলতে হবে, কথা বলতে হবে, মেয়েদের সঙ্গে ঘেসতে হবে, কোনোই শখ নেই। কথা বুঝছেন? অনেক গল্প আছে, একটা গল্প বলে শেষ করি। একটা মেয়ে আমার ব্যাচে ছিল, তো ওর আব্বু আমাকে কল দিয়েছিল ট্রান্সফার পরে, দিয়ে বললো যে ও হলে থাকবে, ঠিক আছে, বাইরে থাকলে সমস্যা। বাইরে থাকলে কি সমস্যা? কি সমস্যা? বাইরে থাকতে মেয়ে মানুষ, একটা সেফটির বিষয় আছে। কিছুদিন পর দেখি ছেলে নিয়ে ঘুরতেছে অন্য একটা জায়গা, ফরিদপুর শহরে তো জায়গা আছে, ঠিক আছে, পরে শুনলাম প্রেম করতেছে। কথা বলছেন? তো এরকম অনেক কিছু হয়, অনেকেই ভিডিও দেখে আসে, পরে ভাইরে চেনে না। আমি এগুলো মাইন্ডই করি না, কারণ লাইফটা এরকমই। এই দুনিয়াতে আমার বাপ মা ছাড়া কেউ আপন না। কথা বুঝতে পারছেন? আজকে খালা আসে নাই, আজকে ভিডিওটা করতেছি আপনার কয় তারিখ? আজকে হচ্ছে কি বার? শনিবার। তারিখটাই তো ভুলে গেলাম, গল্প করি একটু। ফোন কই, অন্য ফোন। আজকে কয় তারিখ? 16 তারিখ, বৃহস্পতিবার ছিল। 17, 18, আজকে 18 তারিখ, তাই না? তো কেউ কোথাও বলবে না যে আয় রান্না করি, কিছু খাই। হ্যাঁ, মা বাপের কথা খুব মনে পড়ে, এখন দূরে আছি তো। আগে বাড়ি থাকতাম, ডিম ভাজতে বলতাম, মানে ডিম ভেজে দিত মা, যাই ডিম ভেজে দিই, খাওয়াই, খা, কালকে সকালে মাংস রান্না করে দেবো। না, আমি খাবো না, রান্না করো। আর এখন কেউ নাই। কথা বুঝছেন? তো বাইরে আসলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক ধরনের অভিজ্ঞতা হবে। চেষ্টা করবেন বড় ভাই হিসাবে। লাস্টে একটা কথা, সেটা হচ্ছে হালাল ভাবে চলার চেষ্টা করবেন, মনে শান্তি পাবেন, ঠিক আছে? মানুষের ক্ষতি করে জীবনে কখনোই শান্তি পাওয়া যায় না, এটা হচ্ছে সত্য কথা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। পেজে যুক্ত হয়ে যান, গ্রুপে যুক্ত হয়ে যান। ভালো থাকেন, হ্যাঁ, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।